হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি টোকিও গhoul সিজন 1 এর এপিসোড নাম্বার 7। তাই ভিডিওটা শুরু করার আগে যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনে ক্লিক করে দাও যাতে আমাদের কোনো নতুন ভিডিও তোমরা মিস না করো। সো এপিসোডের একদম শুরুতেই আমরা দেখি কানে মাটিতে পড়ে থাকা হিনামিকে দেখতে পাই। সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, হিনামি কি হয়েছে? এটা শুনে হিনামি কান্না করতে করতে বলে, মা। তখন কানিকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? হিনামি কাঁদতে কাঁদতে গলির দিকে দেখিয়ে দেয় আর কানিকে আর এক মুহূর্ত দেরি না করে হিনামিকে নিয়ে সেদিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি মারু তখন রিউকির সামনে দাঁড়িয়ে আছে। মারু তাকে দেখে একরকম আনন্দ নিয়েই বলে, তুমি লড়াই করতে জানো না তাই না? তুমি তোমার কাগুনে পুরোপুরি অ্যাক্সিডেন্টই করনি। একটা মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখছে। সত্যি বলতে আমার শরীরে কাটা দিচ্ছে। এটা কতটা মজার! একটা গুলের মধ্যে হিউম্যান বিহেভিয়ার দেখা সত্যিই অসাধারণ। অন্যদিকে কানিকি দৌড়াতে দৌড়াতে নিজের মনে ভাবতে থাকে, আমি সেখানে গিয়ে আসলে কি করতে পারবো? কিছু কি করতে পারবো? এদিকে মাডু একটা মেটাল কেস খুলতে খুলতে বলে, আমান তুমি অনেক কিছু করে ফেলেছো, বাকিটা আমি সামলে নিচ্ছি। কানিকি আবারও হিনামির দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি আদৌ কি কিছু করতে পারবো? ঠিক তখনই মাডু গ্যাসের ভেতর থেকে একটা কুইনকে বের করে আর সেটা দেখি রিকু ভয় আর সুখে কেঁপে উঠে বলে, কি? না, এটা হতে পারে না। মাডু ঠোঁটের কোনো বিকৃত হাসি নিয়ে বলে, হ্যাঁ ঠিক ধরেছ। আর আমরা বুঝতে পারি ওটা আসলে রিকুয়ের স্বামীর কাকগুনি থেকে তৈরি কুইন কি। এটা দেখি রিকু ভেঙে পড়ে আর চোখ দিয়ে কান্না গড়িয়ে পড়ে। আর মারুর সেটা দেখি উল্টো আরো উত্তেজিত হয়ে বলে, দারুণ! হতাশা, ভয়, ঘৃণা, এই এক্সপ্রেশন এগুলোই আমি দেখতে চাই, আরো দেখাও আমাকে। এদিকে কানিকি আর হিনামি ঘটনাস্থলের একদম কাছাকাছি পৌঁছে যায়। হিনামি তার মাকে ডাকতে যাবে, ঠিক তখনই কানিকি দ্রুত তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, না চুপ, একদম চুপ। সে লুকিয়ে থেকে মাডু আর আমানকে দেখে আর নিজের মনে আতঙ্কে ভাবে, আমি কি করব এখন, আমার কি করা উচিত? এদিকে মাডু রিকুয়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, কমপক্ষে এতটুকু সৌজন্য আমি দেখাতেই পারি, তোমার শেষ কথা শোনার সুযোগ দেবো। কিন্তু রিকু কিছুই বলে না। মাডু আবার বলে, কি হলো, নিজেকে আটকে রাখছো কেন? এখন আর লুকানোর কিছুই নেই। রিকু কাঁদতে কাঁদতে একটা হালকা মায়াময় হাসি দেয়, মনে হয় সে হয়তো হিনামির কথা বলবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মারু এক ঝটকায় তাকে শেষ করে দেয় আর ঠান্ডা গলায় বলে, তোমার সময় শেষ। এই দৃশ্য থেকে কানিকি জমে যায়। সে সঙ্গে সঙ্গে হিনামির চোখ দুটো নিজের হাত দিয়ে ঢেকে দেয় যাতে সে তার মায়ের মৃত্যুর দৃশ্য দেখতে না পায়। হিনামি কাঁদতে থাকে আর আর কানিকি নিজের মনে ভয় আর অসহায়তায় ভেঙে পড়ে বলে, আমি শুধু এতটুকুই করতে পারলাম, অন্তত ও যেন এই দৃশ্যটা না দেখে। আবার সিন শিফট হয়। আমরা দেখি তুকা অ্যান্টিকিউ কফি শপে ফিরে এসেছে, কিন্তু দোকানের সামনে এসে দেখে সেখানে ক্লোজ সাইন ঝুলছে। সে একটু অবাক হয়। তারপর ভেতরে ঢুকে দেখে পুরো ক্যাফে একদম ফাঁকা, কেউ নেই। তুকা ধীরে ধীরে স্টাফ রুমের দিকে যায় আর সেখানে ঢুকেই দেখে সবাই চুপচাপ বসে আছে। ঘর জুড়ে একটা ভারী দম বন্ধ করা পরিবেশ। এই সময় তুকাকে দেখে নরম গলায় জিজ্ঞেস করে, তুকা এখন কেমন লাগছে তোমার? তুকা মাথা নিচু করে বলে, আমাকে মাফ করবেন, আমি অনেক কাজ মিস করেছি। এই সময় শান্তভাবে বলে, কোনো সমস্যা নেই। তুকা বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে জিজ্ঞাসা করে, কিছু হয়েছে নাকি? এই সময় আবার গম্ভীর হয়ে বলেন, মিস রিউকো গোল ইনভেস্টিগেটরদের হাতে মারা গেছে। এটা শুনে তুকার চোখ বড় হয়ে যায় আর সে রাগে আর সুখে সঙ্গে সঙ্গে দেয়ালে জোরে ঘুষি মারে। তারপর প্রায় চিৎকার করে জিজ্ঞাসা করে, হিনামির কি হয়েছে? ও সেফ আছে তো? ইসুমরা বলেন, আমি ওকে বিছানায় শুয়ে দিয়েছি, এখনো ঘুমাচ্ছে। তুকার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন করে, ওরা কি ওর মুখ দেখেছে? তারপর সে দপ করে মেঝেতে বসে পড়ে। তার গলায় রাগ, ভয়, অসহায়তা সব একসাথে মিশে যায়। সে বলে, এটা কিভাবে হলো? এর থেকেও খারাপ আর কি হতে পারে? ইসুমরা ধীরে ধীরে বলেন, সময় হলে আমি হিনামিকে 24th ওয়ার্ডে পাঠানোর কথা ভাবছি। এটা শুনে তুকা প্রায় লাফিয়ে উঠে। সে বলে, আপনি কি মজা করছেন? হিনামি ওখানে একা সার্ভাইভ করতে পারবে না। তুকার রাগ এবার ফেটে পড়ে। সে বলে, আমরা ডুবসদের মেরে ফেলতে পারি তাই না? একে একে সবাইকে। আমাদের কাছে তো মিস্টার ইউমো আছেন। আর যদি আমরা সবাই মিলে, কিন্তু তার কথা শেষ হওয়ার আগে ইউমো তাকে থামিয়ে দেয়। ইউমো ঠান্ডা বাস্তব গলায় বলে, না, যদি 20 ওয়ার্ডের ডবসরা মারা যায় তাহলে আরো ডব আসবে, তারপর আরো আসবে, একের পর এক, যতক্ষণ না ওরা আমাদের পুরোপুরি স্বীকার করে। ইসুমরা আবার বলেন, ইউমো ঠিক বলেছে, আমাদের ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া উচিত নয়। সবার ভালোর জন্য এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। কিন্তু তুকা সেটা মানতে পারছে না। সে রাগে কষ্টে চোখ ভিজে যেতে যেতে বলে, আমাদের একজন মারা গেছে, হিনামির মা মারা গেছে। আমি যদি প্রতিশোধ না নিই তাহলে আমার নিজের কাছেই খারাপ লাগবে। ইসুমরা আবার তুকার দিকে গভীরভাবে তাকিয়ে বলেন, এটা না যে প্রতিশোধ নিতে না পারলে খারাপ লাগবে, আসল খারাপ তখন হবে যখন কেউ প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে নিজের জীবনটাই আর বাঁচাতে পারবে না। তুকা একটু থেমে যায়, তারপর নিচু গলায় জিজ্ঞেস করে, আপনি কি আমার কথাই বলছেন? এটা বলে সে আর দাঁড়ায় না। রাগে কষ্টে অপমানে সে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। তুকা চলে যাওয়ার পর কানিকি ধীরে গলায় বলে, আমার জায়গায় যদি তুকা থাকতো তাহলে হয়তো সে মিস রিকুকে বাঁচাতে পারতো। এই সময় তার দিকে তাকিয়ে বলেন, নিজেকে দোষ দিও না কানিকি। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি কানিকি সাড়া নিচ্ছে। তার মাথায় বারবার সেই দৃশ্য ফিরে আসছে, রিকুর মৃত্যু, হিনামির কান্না, নিজের অসহায়তা। হঠাৎ সে দেয়ালে ঘুষি মেরে রাগিয়ে আর যন্ত্রণায় বলে ওঠে, আমি কিছুই করতে পারিনি। এবার সিন শিফট হয় সিসিজি সাইডে। আমান বলে, জেসন 20 ওয়ার্ডের না? নাইডু বলে, এই রিপোর্ট অনুযায়ী 11 ওয়ার্ডই সঠিক। আমান জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় জেসন ওই অর্গানাইজড মুভমেন্টের সাথে জড়িত? মারো একটু ভেবে বলে, আমার ইনস্টিংক্ট তাই বলছে। যদিও এটা বলতে ভালো লাগছে না, কিন্তু এই রিপোর্টের বাইরে আমরা কিছু করতে পারি না। জেসনকে স্পেশাল ইনভেস্টিগেটরদের হাতেই ছেড়ে দাও। এরপর কোয়াবা জিজ্ঞাসা করে, তাহলে 20 ওয়ার্ডে যেসব অ্যাসোসিয়েটেড গুল বাকি আছে তার কি বিঙ্গি ইটার আর গুরমেট? মারু বলে, হ্যাঁ, কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলছে এই মুহূর্তে ওদের পেছনে যাওয়া সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। আমান বলে, আমরা একে একে ওদের চলার পথ কঠিন করে তুলবো। মারু বলে, ঠিক আছে, কাল থেকে আবার ডিটেকটিভ অর্কে ফিরবো। আজ তোমাদের জন্য এতটুকুই, এখন রেস্ট করো। এটা বলে মারু চলে যেতে শুরু করে। ঠিক তখনই কোয়াবা জিজ্ঞাসা করে, আপনি কি করবেন?
মিস্টার মাডু পেছন ফিরে না তাকিয়ে বলে, কাজ ছাড়া আমার আর কোনো ট্যালেন্ট নেই। তারপর হঠাৎ থেমে বলে, ও আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম, নাম্বার 745 আমাদের মুখ দেখে ফেলেছে, তাই সাবধান থাকবে। এটা বলে সে চলে যায়। কোয়াবা একটু অবাক হয়ে বলে, ও তো শুধু একটা ছোট মেয়ে। এরপর তিনজন অফিসার বাইরে বের হয়, আর আমরা দেখি অন্ধকারের মধ্যে দূরে দাঁড়িয়ে আছে তুকা, তার আইকনিক রেবিট মাস্ক পরে। তারপর সিন শিফট হয়, ওরা তিনজন একটা ছোট খাবারের দোকানে বসে খাচ্ছে। খেতে খেতে কোয়াবা আমানকে জিজ্ঞাসা করে, আমান তুমি একাডেমি থেকে এসেছো তাই না? আমান বলে, হ্যাঁ। কোয়াবা আবার জিজ্ঞাসা করে, ওখানে কেমন ট্রেনিং দেয়? আমান উত্তর দেয়, লোগোল সম্পর্কে নলেজ আর ফিজিক্যাল ট্রেনিং, তবে ডিটেলস বলার রুলসের বিরুদ্ধে। কোয়াবা হঠাৎ মজা করে জিজ্ঞাসা করে, ওখানে মেয়েরাও ছিল? নাকাজিমা বিরক্ত হয়ে বলে, এই কোয়াবা। আমান শান্তভাবে বলে, আমার ক্লাসে দুজন ছিল, দুজনে খুব স্ট্রং আর ইন্টেলিজেন্ট ছিল। কোয়াবা আবার মজা করে বলে, তুমি কি ওদের কারো প্রেমে পড়েছিলে? নাকাজিমা এবার আরো বিরক্ত হয়ে বলে, বুকা থামবে। আমান কিছুক্ষণ চুপ থেকে বলে, ওরা দুজনেই ডিউটি করতে গিয়ে মারা গেছে। এটা শুনে কোয়াবা থেমে যায়, তারপর নিচু গলায় বলে, সরি। আমন বলে, এমনই হয়, তারা তত দ্রুত জীবন হারায়। এরপর সে উঠে দাঁড়িয়ে বলে, আমি যাচ্ছি, তোমরা দুজন সাবধানে থেকো। এখানে এই পার্ট শেষ হয়। তো রাস্তায় হাঁটতে হাঁটতে কোবা বলে, যারা বেশি টাকা কামায় তারা তাড়াতাড়ি মরে যায়, তাহলে আমার মনে হয় আমাদের এত বেশি পরিশ্রম না করাই ভালো, তাই না? নাকাজিমা বলে, বেশি খুশি হও না, আমাদের কাছে কাজের পাহাড় জমে আছে, অন্য অর্ডারের চেয়েও বেশি। কোয়াবা বলে, কিন্তু যারা হোম অফিসে আছে তারা তো 2 স্ট্রাইকেই সব ঠিক করে দিতে পারে। নাকাজিমা বলে, বলতেই থাকো, কিন্তু আমরা সবসময় ব্রাঞ্চের তুলনায় এমপ্লয়ি কম। কোয়াবা বলে, মিস্টার আমানকে আজ খুব খুশি লাগছিল না তাই না? উনি তো পুরো মন দিয়ে কাজ করেন। নাকাজিমা বলে, হ্যাঁ ঠিকই বলেছো। কোয়াবা বলে, আমার মনে হয় উনি অসাধারণ। নাকাজিমা বলে, নিজেকে কারোর সাথে কম্পেয়ার করো না কোয়াবা। কোয়াবা বলে, হ্যাঁ। আর ঠিক তখনই তুকা রেবিট মাস্ক পরে এসে কোয়াবাকে এক আঘাতে 2 টুকরা করে ফেলে, আর সে নাকাজিমার উপরও অ্যাটাক করতে যায়, কিন্তু ঠিক তখনই আমান এসে তাকে বাঁচায়। তুকা আমানের উপর অ্যাটাক করে তাকে ছুড়ে ফেলে দেয়। এরপর সে নিজের কাগুনে ব্যবহার করে। এটা দেখে আমান বলে, ও তাহলে তুমি হাই স্পিড টাইপের গোল। তুকা তার কাগুনে দিয়ে আমনের উপর একের পর এক আক্রমণ করে, কিন্তু আমন সেগুলো ডস করতে থাকে। তারপর তুকা একটা পাওয়ারফুল অ্যাটাক করে, যাতে আমান দেয়ালে গিয়ে ধাক্কা খায়। আমান বলে, এটাই আমার কাজ। তারপর বলে, শত্রু সামনে থাকলে হাত পা ভেঙে গেলেও দাঁড়াতে হবে। এটা বলে এসে আবার তুকার সাথে লড়াই করার জন্য উঠে দাঁড়ায়। ঠিক তখনই মাডু এসে তুকার উপর অ্যাটাক করে। তুকা সেটা ডস করে। মাডু বলে, এক্স্যাক্টলি আমান, এটাই একজন গোল ইনভেস্টিগেটরের কাজ। কিন্তু তুমি তোমার কুইনকে ভুলে যেতে পারো না তাই না? তোমার ইকুইপমেন্ট ভুলে যেও না আমান। আমান বলে, ইয়েস স্যার। মাডু বলে, একটু শ্বাস নাও। তারপর আবার তুকার উপর অ্যাটাক করে। তুকা সেটা ডস করে। মাডু বলে, তুমি এটা ডস করেছো, খুব ভালো। তুমি কি সেই গুলের বন্ধু যাকে আমি কাল মেরেছিলাম? চাও আমি তোমাকে বলি কিভাবে তাকে মেরেছি? তারপরে সে বলে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এটা তো মাত্র গতকালের ঘটনা। সে বেশ দুর্বল ছিল, আমি বেশ মজা পেয়েছিলাম। এটা শুনে তুকার আগে অন্ধ হয়ে মাডুর উপর ঝাঁপিয়ে পড়ে। মাডু সব অ্যাটাক ডস করে আর বলে, পারফেক্ট। আমান, এবার দেখি একাডেমিতে তুমি কি শিখেছো। তুকা বারবার অ্যাটাক করতে থাকে। মাডু বলে, উকাকু টাইপ গুলদের অ্যাটাক স্পিড খুব বেশি, কিন্তু তাদের স্টেমিনা কম। তুমি যদি শুধু ডস করতে থাকো তাহলে ধীরে ধীরে তাদের ফাইটিং স্ট্রেংথ কমে যাবে। তুকা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়তে থাকে। ঠিক তখন মাডু বলে, সেইগুলোর সাথে তার মেয়ে ছিল তাই না? বলবে মেয়েটা কোথায়? মানে মাকে আলাদা করে দেওয়ার পর ওর জন্য আমার একটু খারাপ লাগছে, আমায় শিগগিরই ওকেও মারতে হবে। এটা শুনে তুকা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু মাডু কাউন্টার অ্যাটাক করে। তুকা আহত হয়, তার শরীর থেকে রক্ত বের হতে থাকে আর সে মাটিতে পড়ে যায়। মাডু তার কাছে এসে বলে, তোমার কি মনে হয় এর আগে আমি কতগুলো আবর্জনা পরিষ্কার করেছি? তুকা পালানোর চেষ্টা করে। মাডু তার পেছনে ছুটতে ছুটতে বলে, তুমি ওদের থেকে একদমই আলাদা নও। এটা বলে সে তার কুইনকে ছুড়ে মারে, কিন্তু তুকা অল্পের জন্য বেঁচে যায়। মাদু বলে, যাক সমস্যা নেই। অন্যদিকে কানিকে দেখে তুকার হাত থেকে রক্ত পড়ছে, সে তার সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু তুকা বলে, দূরে থাকো, আমার জন্য নিজেকে বিপদে ফেলো না। ঠিক তখনই ইসুমের এসে জিজ্ঞাসা করেন, তুমি কি ডবদের সাথে লড়তে গিয়েছিলে? কানিকি ইসুমেরকে বলে, তুকা আহত, ওর ট্রিটমেন্ট দরকার। ইসুমেরা শান্তভাবে বলে, না। এটা শুনে কানিকি বলে, আপনি কি বলছেন? ইসুমেরা বলেন, যদি সে ডবদের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে তার মানে সে নিজের জন্য নিজেই দায়ী, সে বাঁচুক বা মরুক সেটা অন্য কারো কনসার্ন নয়। এটা শুনে তুকা সেখান থেকে চলে যায়। কানিকি তার পেছনে যেতে চাইলে ইসুমেরা তাকে থামিয়ে দেয়। কানিকি বলে, স্যার আমি জানি আপনি অনেক কিছু দেখেছেন আর সেই কারণে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কাউকে অ্যাকসেপ্ট করা, ইনভেস্টিগেটরদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, গুড অর্ডার রুলস আমি কিছুই জানি না, কিন্তু আমি যেটা দেখেছি তারপর সিদ্ধান্ত আমাকে নিজেকেই নিতে হবে। এটা বলে এসে তুকার পেছনে যায়। ইসুমিরা হালকা এসে তাকিয়ে থাকেন। তুকার কাছে গিয়ে কানিকি বলে, তোমার সাহায্য দরকার। তুকা বলে, আমার দরকার নেই, এটা তোমার কোনো ব্যাপার না। কানিকি বলে, কিন্তু তুকার আগে বলে, তুমি আমাকে বিরক্ত করছো, তুমি একটা হিউম্যান। কানিকি বলে, আমার ভেতরে কিছুটা গুলু আছে। তারপর সে জিজ্ঞাসা করে, তুমি একা কেন গিয়েছিলে? তুকা বলে, আমার মতো কিলার মরে গেলে ঠিক আছে, কিন্তু মিস রিয়োকো আর হিনামির মতো গুলদের কোনো কারণ ছাড়া মেরে ফেলা, এটা আমি সহ্য করতে পারি না। কানিকি মনে মনে বলে, ও জানে ও ভুল করেছে, তবুও সে লড়তে গিয়েছিল। তারপর সে তুকাকে বলে, তুকা আমি কাউকে মারতে পারি না, আমি মনে করি না ইনভেস্টিগেটরদের থাকা ভুল, আবার এটাও মনে করি না যে তুমি পুরোপুরি ঠিক, কিন্তু মিস রিকুকে শেষ মুহূর্তে দেখে আমার মাথায় একটা শক্তিশালী কথা এসেছে, একজন হিউম্যান মরুক বা একজন গোল, সবসময় কেউ না কেউ থাকে যে জানে এটা হওয়া উচিত ছিল না। যদি তুমি মরে যেতে তুকা, সেটা হার্ট ব্রেকিং হতো। আমি তোমাকে সাহায্য করে আসলে নিজেকেই সাহায্য করতে চাই, আমি কোনো ইনভেস্টিগেটরকে মারবো না, কিন্তু কিছু না করে থেকে আমি ক্লান্ত। এরপর সিন চেঞ্জ হয়। সিসিজিতে একজন বলে, সাহসী ইনভেস্টিগেটর কোবা ডিউটি করতে গিয়ে নিজের জীবন দিয়েছে, চলুন 1 মিনিট নীরবতা পালন করি। সবাই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। পরে দেখা যায় আমান কোথাও যাচ্ছিল। পেছন থেকে মারুডে বলে, মারু এখানে নেই, তার পার্টনার মারা গেছে আর সে সম্মান জানাতেও আসেনি। তারপর বলে, এই আমান, তুমি মারা গেলেও সে এটাই করবে,
আর যদি ওই চিন্তা না থাকতো তাহলে ওই বুকা স্পেশাল ইনভেস্টিগেটরকে অ্যাসিস্ট করতো। ব্যাপারগুলো একটু জটিল হয়ে আছে। খুব তাড়াতাড়ি 11 ওয়ার্ডে কিছু একটা হতে যাচ্ছে, আর যখন সেটা হবে তখন তোমাকেও ডাকা হবে। তাই তার আগে 20 ওয়ার্ডের আবর্জনাগুলো পরিষ্কার করে ফেলো। এটা বলে সে চলে যায়। এমন চিন্তায় পড়ে যায়। ঠিক তখন নাকাজিমা এসে পড়ে। এরপর তারা আবার সে একই দাবায় যায়। নাকাজিমা বলে ভাগ্য ভালো সে সিঙ্গেল ছিল, ভাবো তো যদি তার ওয়াইফ থাকতো। দাবার ওনার খাবার দিতে দিতে জিজ্ঞেস করে আজ কি সেই চশমাওয়ালা লোকটা আসেনি। দুজনের কেউ উত্তর দেয় না। নাকাজিমা বলে এক গ্লাস ঠান্ডা পানি পাবো। তারপর আমানকে বলে আমি সবসময় এটাই অর্ডার করি, আর যখনই আমি এটা অর্ডার করতাম সেই বুকা কোয়াবা বলতো আবারও একই জিনিস। মিস্টার নাকাজিমা একদম রোবটের মতো। ওই বুকা সবসময় আমার কাছ থেকে বিল পে করিয়ে নিত। সে কাঁদতে কাঁদতে বলে আর এখন আমার কাছে এমন কেউ নেই যার জন্য আমি খাবার কিনতে পারি। এটা শুনে আমান একেবারে এইসব খাবার খেয়ে ফেলে আর বলে মিস্টার কোয়াবার মারা যাওয়ার কোনো কারণই ছিল না। মিস্টার নাকাজিমা এবার প্লিজ আমার বিলটাও আপনি পে করে দিন, আমি মিস্টার কোয়াবার চেয়েও বেশি খেতে পারি। অন্য সিনে আমরা দেখি তুকার কানিকি কোথাও আছে। কানিকি জিজ্ঞাসা করে আমরা এখানে কি করছি। তুকা বলে তুমি তো বলেছিলে তুমি সাহায্য করতে চাও তাই না। কানিক বলে হ্যাঁ, কিন্তু তুকা মনে মনে বলে এটা কাজ করবে। তারপর সে কানিকিকে বলে ভেতরে চলো, এবার এটা তুমি করবে। কানিকি অবাক হয়ে জিজ্ঞাসা করে মানে। অন্যদিকে মারুর কাছে একটা কল আসে। একজন লেডি বলে সিনিয়র ইনভেস্টিগেটর মারু, আমরা 745 নিয়ে কিছু আই উইটনেস পেয়েছি। তাদের কণ্ঠস্বর অদ্ভুত ছিল, তাই প্রথমে প্র্যাঙ্ক কল ভেবেছিলাম, কিন্তু আমার মনে হলো আপনাকে জানানো উচিত। সে মারুকে একটা অ্যাড্রেস দেয়। মারু সেটা লিখে বলে আচ্ছা বুঝলাম, থ্যাঙ্কস। মারু স্কুলের একটা ফটো আর সেই জায়গার ছবি দেখে যেখানে কানিকি আর তুকা আছে। সে বলে ওখানে কুইনকে ইউজ করা কঠিন। তারপর ভাবে ওই গুলের গ্রান শক্তি খুব আলাদা। রেভিড নিশ্চিতভাবে নাম্বার 745 এর সাথে কানেক্টেড। এখন এদের কানেকশন কি। এদিকে কানিকি উটার কাছে পৌঁছে যায়। উটা বলে ভেতরে আসো, এটা রেডি। আর অন্যদিকে আমান বলে আমি এই ভুল পৃথিবীটাকে বদলে দেব। আর এখানেই শেষ হয় এই এপিসোড। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিও বা এই চ্যানেল নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। সবাইকে ধন্যবাদ।